হাই সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমরা দুটো ভিডিও দেখবো, একটা হচ্ছে প্রজাপতি 2 এর অফিসিয়াল টিজারটা দেখে নেবো, আর হাঁটি হাঁটি পাপা এসেছে রুকমিনির, এটা ট্রেলার এসে গেছে অলরেডি, সেটাও দেখে নেবো। প্রথমে দুটো ভিডিওই আগে দেখে নিই, তারপর এই বিষয়ে আমরা রিভিউ দিচ্ছি, কথা বলছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিন আপোষ করি না, রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না। রান্না করতে ভালোবাসে, আচ্ছা, আর বাবা মায়ের কষ্ট দেখলে সহ্য করতে পারি না। চুপ করে বসে থাকতে পারি না। He is not only my papa. He is my mama too. ওর যদি বিয়ে না দিয়েছি আমি, তো আমার নাম কোট চক্রবর্তী নয়। নতুন কিছু নাম ভেবেছেন? মা, একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়। সব বাচ্চারাই তো তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে মানুষ হয়। নিজের না হয়ে তার বাবার কাছেই মানুষ হয়। তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। এই জায়গাটা খুব ইমোশনাল। আচ্ছা, উনিও আছেন। এটাই সত্যি। বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। লাস্টের ডায়লগটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর খুব। এই ভাই ইমোশনাল করে দিল এইসব। প্রজাপতি 2 এর টিজার তো দেখে নিলাম, এবারে আমরা হাঁটি হাঁটি পাটা দেখে নিই, ট্রেলারটা, তারপর একবারে কথা বলছি এটার বিষয়ে। তো স্টার্ট করছি। বলো দরজা বন্ধ। একবার ডাকবে তো আমার? ডাকবো? একবার ডাকলেই তো আমি উঠে পড়ি বাবা। এই বয়সে আমি পাপাকে ছেড়ে কিভাবে যাই বলো তো? আর কিছু বলতে গেলে বাড়িতে কামাই করে যায়। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু গাছ হারালে গাছ পাওয়া যায় সেই ইউনিভার্সাল ডায়লগটা। না। তুই যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছিস, সেটা তো তোর প্রেশারটাও হাই হয়ে যাবে না? আর সেটা হবেই। এই মানুষটার সাথে কেউ একটা বেলা থেকে দেখা না, যদি প্রেশার হাই না হয়, আমি লিখে দিচ্ছি যে আমি আমার নামটা চেঞ্জ করে দেবো। কতদিন চাকরি করছিস তুই? এই সংসারটা একদিন আমিই টেনেছি। তোরা না সত্যিকারের টমেন। এর জন্যই তুমি একা মা বেঁচে গেছে, তোমার মতো একটা মানুষকে ছেড়ে চলে গেছে। বনলতা সেন, দাদা কিন্তু কবিতার পাতা থেকে উঠে আসা চরিত্র গো। দেখে যা মনে হচ্ছে কাগজে যা বয়স লেখা আছে তার থেকে তো বয়স বেশি। এই মরেছে। জানি 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 যখন যখন জল খাবেন নাকি প্রেমে হাবুডুবু খাবেন? পাতা তো বেশিরভাগটা লেখা হয়ে গেছে। কতটুকু আর বাকি পড়ে আছে বলো? আচ্ছা, এদের মাঝখানে কেমিস্ট্রি হবে। তাতে একটু রং লাগান না। এর হয়ে যাবে। এই হাসি মিলিয়ে যাবে না তো? আসলে আমাকে শাসন করার তো একটাই লোক। হ্যাঁ, কিন্তু এবার ওকে ছেড়ে দিতে হবে। ওর নিজের জীবনে এগিয়ে যাওয়া দরকার। রাবার ব্যান্ডের মতো হয়ে যাচ্ছে না আমরা? টানতে টানতে একটু তো ঠিক ছিঁড়ে যাবে। কি মিষ্টি গলাটা। তা কিভাবে পারলাম? মায়ের জায়গায় একটা অন্য কোনো মহিলাকে সবার জীবনে একজন সঙ্গী দরকার। আমার নতুন শুরু দেখো না হাতি হাতি বাবা মার বিষয়ে কোনো কথা উঠলে না আমরা বড্ড বেশি জাজমেন্টাল হয়ে পড়ি। সত্যি তাই। 28শে নভেম্বর আসবে। শুধু বাবা মা হয়েই থেকে যায় আমাদের জীবনে। বাবারে, ট্রেলারটা খুব ভালো,
খুব ভালো লেগেছে। হাটিহাটি পাটা আসছে হচ্ছে 28শে নভেম্বর, কিন্তু প্রজাপতি 2 আসতে চলেছে বড়দিনের ছুটিতে। তো আশা রাখি ওই 24-25 তারিখে আসবে। আই থিঙ্ক 25 তারিখেই আসবে, কারণ ওদেরকে দেবদার জন্মদিন হচ্ছে, তো ওই দিনকে আসার চান্সটাই বেশি। এবার দুটো সিনেমা নিয়ে যদি আমি একসঙ্গে কথা বলতে যাই, তাহলে না আমার দুটো মুভির ক্যাটাগরিটাই আমার খানিকটা সেম সেম লাগছে। বাবা মেয়ের সম্পর্ক, কমন থিংস এটা হচ্ছে যে এই দুটো গল্পই বাবা এবং মেয়ের মধ্যে একটা বন্ডিং নিয়ে। প্রথম যে গল্পটা প্রজাপতি 2, সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়েকে মানুষ করছে একা, বাবা সিঙ্গেল ফাদার। সে সবকিছু করতে পারে তার মেয়ের খুশির জন্য, সুখের জন্য, একা মানুষ করতে পারে উইদাউট এনি মাদার। আর সেকেন্ড যে ফিল্মটা এখানে আমরা দেখতে পাচ্ছি হাটিহাটি পাপা, সেখানে ঠিক আমার না খানিকটা এরকম লাগছে যে প্রজাপতি 2 যে ব্যাপারটা ছিল, ওই বাচ্চা মেয়েটাই এখন বড় হয়ে গেছে, বড় হয়ে রুক্মিণী হয়ে গেছে, এবং দেবদা চিরঞ্জিত হয়ে গেছে। আমার জিনিসটা ঠিক এরকম লাগছে, বাট আদতে এরকম নয়, বাট ফিলিংটা এরকম লাগছে আমার। আর হাটিহাটি পার যে গল্পটা, সেটা হচ্ছে বাবা মেয়েরই গল্প অফকোর্স, কিন্তু সেখানে কোনোভাবে মেয়ে মানে রুক্মিণী কাজের ক্ষেত্রে খুব বিজি হয়ে পড়েছে, তা সে আর পারছে না সামলাতে বাবাকে, ইরিটেটেড লাগছে কোনোভাবে, ব্লা 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 ব্লা। তো কিন্তু তাদের মধ্যে বন্ডিংটা কিন্তু এখনো ভালো আছে, এরকম না যে বন্ডিং ভালো নেই, কিন্তু তার বাবারও কোথাও একটা লোনলিনেস লাগছে। তো তার বাবাও চায় একটু সময় কাটাতে, তো তারপরে একজন মহিলা আসে লাইফে, সেটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করে রুক্মিণী, যে তুমি আমার মার জায়গায় কেন অন্য কোনো মহিলাকে কিভাবে আনতে পারো। তো সেখানে আরেকজন যিনি ছিলেন, ওনার নাম কি আমার ঠিক মনে পড়ছে না নামটা, না লাবণী তো না, জানি না কি নাম। উনি ভালো একজন অ্যাক্টর। তো উনি বোঝান যে সবারই লাইফে মানে কাউকে না কাউকে দরকার পড়ে, আর সবসময় আমরা বাবা মার ব্যাপারে কেন জাজমেন্টাল হয়ে পড়ি। বাবা মা কিছু করলেই সেটা বিশাল বড় ভুল হয়ে যায়, আমরা করলে বা আমাদের কোনো বন্ধু বান্ধবরা করলে কিন্তু আমরা সেটা আদতে বলতাম না যে তুই কোনো ভুল করছিস, তুই ঠিক করছিস, এই ব্যাপারটা হয়ে পড়ে। তো এইখানে যে চিরঞ্জিত, উনি নিজেই নিজের লাইফ পার্টনার, মানে একটা গল্প করার সঙ্গী বলতে পারি, লাইফ পার্টনার নাই হোক বা গল্প করার সঙ্গী খুঁজে নেন, এবং ওই সিনেমায় প্রজাপতি 2 এ দেবদাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মানে কাঞ্চন মল্লিক এতটা অ্যাসিওর করে দেয় যে আপনি নাম চেঞ্জ করবেন বলছেন, মিঠুন চক্রবর্তীকে বলছে আপনি নাম চেঞ্জ করবেন বলছেন, আপনি তাহলে নামটা ভেবেছেন কিছু নাম এরকম, কারণ ও তো ভালো করে জানে যে বিয়েই করবে না কখনো, সম্ভবই নয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। দুটো সিনেমা অসাধারণ হবে, বাবা মেয়ের মধ্যে একটা বন্ডিং। আর সব থেকে বড় কথা না, এই ধরনের সিনেমাগুলো বাবা মেয়েকে একসঙ্গে বসে দেখা উচিত, খুব খুব ভালো বন্ডিং হবে, এটা বলতে পারি আমি। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো দুটো সিনেমার ট্রেলার টিজার একসঙ্গে আমি দেখলাম, আমার দারুণ লেগেছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, তোমরা কোথায় থাকো, কোথা থেকে দেখছো আমার ভিডিও, এটাও বলো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।